अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জমিদার বাবু, আরে ও জমিদার বাবু, কি হয়েছে? ফুলি, আরে ওই ফুলি, কোথায় ফুলি? এসে গেছিস? দেখ দেখ তোর দাদার কি অবস্থা হয়েছে দেখ। এটা আবার কোন নতুন নাটক শুরু হলো? আমি তো জিজ্ঞেস করতে করতে হাঁপিয়ে গেলাম কি করে হলো, কেন হলো, কিন্তু ব্যাস ওনার তো একটাই কথা, জমিদার বাবুর বাড়িতে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো আমাকে। যখন এসেই পড়েছো তখন মুখটা খোলো। ফুলি, মালিককে এক্ষুনি ডেকে আন। জমিদার বাবুর তো প্রচন্ড জ্বর, ওনার বিছানা থেকে ওঠা তো দূরস্থ, চোখই খুলতে পারছেন না। বোন, তুমি এসব কি বলছো? এবার শিবরাজকে কে বাঁচাবে? ভীম কাকু, কি হয়েছে আমার দাদার? আরে মা, আমি তোকে আর কি বলবো। আমি ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শয়তানগুলো ওকে তুলে নিয়ে গেছে। যেই আমি লাল রুমাল দেখিয়ে তোকে ইশারা করব, তুই শিবরাজকে তুলে নিবি। বারে, আমি তো ভাবতেই পারিনি তুই এই কাজটা এত মনোযোগ দিয়ে করবি। দাদাকে বাঁচানোর জন্য আমাদের যেতে হবে, চলো না ভীম কাকু। ওরে মেয়ে, দেখতে পাচ্ছিস না উনি চলতে অবধি পারছেন না, কিভাবে বাঁচাবে তোর দাদাকে? বৌদি চলুন না, আমরা পুলিশের কাছে যাই। দেখুন বৌদি, থানায় গেছিলাম, অফিসাররা কেউ নেই, হয়তো চোর ধরতে গেছেন, সেই জন্য এখানে এসেছি। পুলিশ আসতে দেরি হবে। আমি আমার এই রাখিটাও খুলে রাখছি, যাতে তুই আমায় পরে 3 নতুন রাখি বাঁধিস। আমার দাদা, আমি দাদাকে বাঁচিয়ে নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, শোন মা, ওরা গুন্ডা আর তুই তো ভীষণ ছোট, তুই কি করে বাঁচাবি বল মা? দাদা আমার প্রত্যেক বছর রাখি বাঁধে আর আমি রক্ষা করার কথা দিই, এই কথা আমি কি করে ভেঙে দেব? দাদা বিপদে পড়েছে, আমাকে যেতে হবে। না ফুলিমা, আমাকে আটকিও না, আমাকে দাদার কাছে যেতেই হবে। ফুলি এটা বলতে চাইছে এত ছোট মেয়ে হয়ে ও এত সাহস দেখাচ্ছে, তো আমরা সবাই তো এত বড়, আমাদের আশা রাখা উচিত আর হার মানা উচিত নয় আমাদের। ও মা, আজকে তো রাখি পূর্ণিমা, আর আজকের দিনেই তো ভাই বোনের সম্পর্ক আরো মজবুত হয়। তাহলে আমরা সবাই মিলে তো এই ছোট বোনকে তার দাদার কাছে পৌঁছে দিতে পারি। তোমরা সবাই আছো তো আমার পাশে? হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সঙ্গে। জমিদার বাবু আমারও স্বামী, আমি খেয়াল রাখবো। হে ভগবান, আমার মালিকের ছেলের যেন কোনো রকম ক্ষতি না হয়, আমাদের শিবরাজকে রক্ষা করো। গোটা গ্রাম কেন, শহর থেকেও লোক নিয়ে এসো, কিন্তু ও শিবরাজকে তখনই ছাড়বে যখন রাখি পূর্ণিমা শেষ হবে। অর্জুর বাবা তো বলছিল এখান থেকেই শিবরাজকে উঠিয়ে নিয়ে গেছে গুন্ডাগুলো, এখন কোথায় গেল লোকগুলো? আরে কোথায় গেল বলো তো? ওইদিকে তো যেতে পারে। আরে গেল কোথায় ওরা? শুনুন বৌদি, আমার মনে হয় এমন ভাবে পাওয়া যাবে না, আমাদের না আলাদা আলাদা ভাবে খুঁজতে হবে। চলো চলো সবাই মিলে খুঁজি। আয় তুই আমার সঙ্গে আয়।
তার মানে ওই গুন্ডা কাকু দাদাকে এখান থেকেই নিয়ে গেছে। এটাও তো দাদার, তার মানে দাদা এখানেই আছে। রোশনি, আরে কোথায় গেল মেয়েটা? এই দেখো। এই তো এখানে ছিল। ছেলেটাকে খুঁজছিলাম, এবার মেয়েটাও পালিয়ে গেল। আর চলো ওইদিকে গিয়ে দেখি। চলো চলো। রোশনি, রোশনি, এটা তো দাদার জুতো। আমার মন বলছে দাদা এই বাড়িতেই আছে। এই শোন, রাখি পূর্ণিমার মুহূর্ত 4টে পর্যন্তই আছে। 4টে বাজতে আর 1 ঘন্টা বাকি। 1 ঘন্টা পর শিবরাজকে ছেড়ে দিবি। নাটক করছো নাকি? আমি এটা খুব ভালো মতন জানি যে তোমার মাথার মধ্যে কি চলছে। আমাকে এখানে পাঠিয়ে দিয়ে শিবরাজকে অপহরণ করে নিলে। একটু আস্থা রাখতে পারলে না আমার উপরে? এই তোর মাথা গেছে? পাগল হয়ে গেছিস নাকি? শিবরাজ কোথায়? দেখ, আমার সাথে কোনো খেলা খেলবি না, আমি কিন্তু শেষ করে দেবো তোকে। খেলা? কে খেলা খেলছে? হ্যাঁ, পাগল নাকি তুমি? আরে আমি তো এখানে কখন থেকে দাঁড়িয়ে আছি যে শিবরাজ বাড়ি থেকে বেরোলেই আমি ওকে তুলে নিয়ে যাব, কিন্তু ও তো আসেইনি। কি করতাম? কি বলছিস তুই? শিবরাজ তো কখন বেরিয়ে গেছে, তাহলে কোথায় গেল? আরে সেটা আমি নিজেও বুঝে গেছি যে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে আর এখন উধাও হয়ে গেছে, কিন্তু তোমার দিব্যি চাঁদনি আমি ওকে তুলিনি। আমি ওকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শয়তানগুলো ওকে তুলে নিয়ে গেছে। ফুলির দাদা তাহলে কাদের কথা বলছিল? সর্বনাশ হয়ে গেছে রে। এই খেলা তো না তুই খেলেছিস না আমি। তার মানে শিবরাজকে অন্য কেউ অপহরণ করেছে। আমি তো শুধু এইটুকু চাইছি যে রাখি পূর্ণিমা যতক্ষণ না শেষ হচ্ছে ও যাতে বাড়ি না আসে। কিন্তু আর কিছুক্ষণের মধ্যে জমিদার বাবু একদম সুস্থ হয়ে যাবেন। আর যদি শিবরাজ বাড়ি না আসে তাহলে জমিদার বাবুর হাত আস্তে আস্তে আমার গলা পর্যন্ত পৌঁছে যাবে। এবার এটা বলো যে করতে কি হবে? তুই একটা কাজ কর, তুই বাড়ি চলে আয়, সামনাসামনি কথা বলে দেখছি কি করা যায়। আসছি। চোরের ওপর বাটপাড়ি? এত সাহস কার মধ্যে এলো? ভীম কাকু বলেছিল 2টো গুন্ডা ছিল, মনে হচ্ছে এরাই ওরা ছিল। দাদা নিশ্চয়ই এই বাড়িতেই আছে, কিন্তু আমি দাদাকে বাঁচাবো কি করে?